मॉर्निंग। मैं आज हूँ मेरी मौसी के घर और सुबह 7 AM को मैं निकली मेरे घर से। मेरे मौसी के घर मेरे घर से ऑलमोस्ट हाफ एन आवर की दूरी में है, बेहला चौरास्ता में है। और यहाँ पे अजंता बोल के एक सिनेमा हॉल है, तो उसके ही सामने से सीधा आके मेरे मौसी के घर है। तो मैं छोटी सी थी तब से यहाँ पे आती हूँ एंड शी लव्स मी अ लॉट एंड आई ऑल्सो लव देम। तो आज यहाँ पे रुकूँगी और सुबह से ही हूँ और आते ही मौसी ने बहुत कुछ खिलाया। ये बाबा তোমার খরচা করে নিচ্ছি, ঢালছি। খা একটুখানি, হাফ রুটি দিয়ে খাবো। Hi friends, how are you? Hope all you are doing well, safe and sound at home. I am Anita Halda and you are watching my channel Anita and You. आज का ब्लॉग शुरू करने से पहले मैं आप लोगों को एक छोटी सी इन्फॉर्मेशन देनी चाहती हूँ कि आज का ब्लॉग मैं करूँगी बंगाली में, क्योंकि मेरी मम्मी की एक रिक्वेस्ट थी कि मैं एटलीस्ट एक ब्लॉग बंगाली में करूँ, और इसीलिए आज का फैमिली ब्लॉग मैं कर रही हूँ बंगाली में। होप आप सब लोगों को ये फैमिली ब्लॉग अच्छा लगे, और अगर ये ब्लॉग आपको अच्छा लगा हो तो प्लीज़ कमेंट बॉक्स में ज़रूर बताइए और एक लाइक शेयर सब्सक्राइब ज़रूर कीजिए। বন্ধুরা, আজ সকাল 10টা নাগাদ আমি মাসির বাড়ি এসেছি। আসলে আমার মা আর বাবা একটা জায়গায় গেছে, তো আমি বাড়িতে একা ছিলাম, তাই আমি মাসির বাড়ি এসে গেছি। আমার বাড়ি যাদবপুর আর আমার মাসির বাড়ি বেহালা, সাউথ কলকাতার দুটি জায়গা, এবং দুটির মধ্যে ডিস্টেন্স অলমোস্ট হাফ অ্যান আওয়ার, কারণ আমি অটোতে এসেছি এবং অটোতে বেশি টাইম লাগে না। মাসির বাড়ি আমি ছোটোবেলা থেকেই অনেক দিন আসি, আমি আমার সেকেন্ড হোম বলতে পারেন। আর এখন কর্মসূত্রে আমি আসামে থাকি যেহেতু, সেজন্য খুব একটা আসা হয় না। তাই সামার ভ্যাকেশন যখন পড়লো তখন আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম মাসির বাড়ি আসার, এবং এখানে কিছুদিন থাকবো। তো আজ সকালবেলা এসেছি আর দেখুন আসার পর থেকেই মাসি আমার জন্য কত রকমের রান্না করছে, আমি সবার জন্যই। এখানে দেখুন এই আমরা যেটাকে বলি চুনো পুঁটি, মানে কুচো মাছ যাকে বলে, সেই কুচো মাছের তরকারি হচ্ছে, আর তার সাথে রয়েছে ভাত আর সবজি অনেক রকমের। এই যে ভাত রান্না হচ্ছে, তার সাথে সবজি মানে পটল কাটবার জন্য রেডি হচ্ছে। আর আমার মাসি বাড়িতে মাসি একা থাকে না, অনেকে মিলে থাকে, জয়েন্ট ফ্যামিলি। মাসির যিনি ননদ মানে মানু মাসি, তারপরে কাজল মামা, শ্যামল মামা, তাদের ফ্যামিলি সবাই মিলে একসাথে থাকে। তো 2 স্টোরেড বিল্ডিং, তো সবাই সবার মতো করে থাকে মিলেমিশে একসাথে, এবং আমি সবাইকেই খুব ভালোবাসি। আর তার সাথে রয়েছে এই দেখুন পুচু একটা ফ্যামিলি মেম্বার, এবং ও একা নয়, ওর ভাই বোনেরাও রয়েছে, পুটু রয়েছে, আরও কী সব নাম অত শত আমি জানি না। তো অনেকে মিলে রয়েছে একসাথে। আর এখানে সকাল থেকেই দেখুন অনেক রকমের সবজি কাটা হচ্ছে। মাসির মানে রান্নাতে একদম কি বলবো সিদ্ধ হস্ত। আর এখানে ঢেঁড়স সিদ্ধ করছে, যে কোনো রান্নাই মাসির হাতে মানে পরমান্ন সমান হয়। তো মাসির বাড়িতে আসে এটাও একটা বড় রিজন যে অনেক সুস্বাদু খাবার, অনেক রকমের খাবার ভ্যারাইটি এগুলো পাওয়া যায়, এবং মানে সকাল থেকে রাত্রির অবধি আপনাকে খাইয়ে খাইয়ে মোটামুটি আপনার যে ডায়েট প্ল্যান আছে সেটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে আগামী 1 মাসের জন্য আপনাকে ফ্যাটি একজন পার্সন করে তোলার মতন করে তুলবে আমার মাসি। তো সেরকমই একটা আতঙ্কেও থাকি, তবে এই সুস্বাদু খাবারগুলো মিস করারও খুব একটা ইচ্ছা আমার থাকে না। এই দেখুন আমি উপরে এসেছি শ্যামল মামার ঘরে, এবং এই ঘরটিও খুবই সুসজ্জিত, আপনাদের সাথে আমি শেয়ার করলাম ঘরটি। এবং দেখুন এই শ্যামল মামা কিছুদিন আগে লখনৌতে গেছে এবং সেখান থেকে প্যারা এনেছিল, তো এই প্যারাটি আমাকে খেতে দিয়েছিল, এবং সেটি কড়া পাকের প্যারা, এবং খেয়ে মানে পুরো মানে পেট ভরে এরকম অবস্থা আর কি। তো খুব ভারী সন্দেশ ছিল। আর আবার আমি নিচে চলে এলাম এবং মাসির রান্নাগুলো
প্যান্ট ফ্ল্যাট টাইমে নেবো, যাওয়াটা ভুলে গেছি। 2 টাকা শ, কি অবস্থা। এদিকে বাড়িতে এমনি রান্না দিয়েই দেওয়া রাখবো। চাপা দিয়ে একটু ভালো ভালো হিরের দিকে কি করবে? সুন্দর রান্না করতে আসছে। হ্যাঁ, সেটাই ভালো বোঝে ওরা। কাকি আছে কেন? এইটা বড়ি তোড়তে এসি ওর আরে এটা দাম বেশি। আসলে ছেলের এই দুর্দশা দেখে তাই ভাবছিলাম ও চুনু, বলে বাবা, বলে বাবা, চুনু আমার, ও চুন্তু আমার, চুন্তু আমার, সোনা আমার, সোনটা আমার, টুনটু সোনা আমার। উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে, উড়ি বাবা রে। লাগছে আমার, লাগছে না আমার, লাগছে শুনু বাবা, শুনতু মারো কিন্তু এবার আমি। এই নিচে বস, জিজ্ঞাসা করি কোথায় গেছে। বন্ধুরা, লাঞ্চ করে আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, তার মধ্যেই শুরু হয়ে গেছে বৃষ্টি এবং আমি বাইরে বেরিয়ে বারান্দায় আর কি বৃষ্টিটা এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। আর ইতিমধ্যে ফোন আসে বড় মামির যে বড় মাসি বাড়িতে বড় মামি আসছেন এবং তার মা এবং ভাই, মানে আমার যে মামা তিনিও আসছেন সবাই মিলে। তো আমি বেরোলাম একটু মিষ্টি কিনতে। দেখুন বাইরে বৃষ্টির পরে কি সুন্দর লাগছে, মানে ছোট ছোট যে গাছপালাগুলো আছে এবং যে রাস্তাটা সেটাও কত পরিষ্কার লাগছে। এর আগে আপনাদের আসামের বৃষ্টির পরবর্তী যে অ্যাম্বিয়েন্সটা সেটা আমি দেখিয়েছিলাম, সেটা একরকম, আর এটা সিটি লাইফের অ্যাম্বিয়েন্স একরকম। কিন্তু দেখুন দুটোই খুব সুন্দর, কারণ পুরো চারিদিকটা পরিষ্কার হয়ে যায় এবং মানে প্রাণোচ্ছল লাগে। তো আমি বেরোলাম মিষ্টি কিনতে। আমাদের সামনেই আছে মিষ্টির দোকান, মাসির বাড়ির সামনে, এবং সেটির নাম হচ্ছে অমৃতম। এখানে খুব ভালো স্বাদের মিষ্টি পাওয়া যায়, বিশেষ করে যে মিষ্টি দইটা তার স্বাদই আলাদা। তো আমি স্পেশালি এখানে আসলেই মিষ্টি দই খাই। তো এখান থেকে এক প্রকারের মিষ্টি নিয়ে আই স্টার্টেড মাই রিটার্ন জার্নি। তো আমি ভেবেছিলাম এখানে পাশে একটি পার্ক আছে, খুবই সুসজ্জিত পার্ক, সেটাও আপনাদের দেখাবো। সেই পার্কে যাওয়ার একটি ইচ্ছা ছিল, কিন্তু দেখলাম পার্কটি বন্ধ আছে, কারণ মনে হয় বৃষ্টি পড়ছে সেই জন্য। আর চারিদিকে মানে খুব একটা যে লাইটিংটা থাকে পার্কের মধ্যে সেটাও নেই। তো আমি আপাতত পার্কে যাওয়ার যে প্রোগ্রামটা ছিল সেটা ক্যান্সেল করলাম, মানে পোস্টপোন করলাম। পরে যদি বৃষ্টিটা কমে তখন আবার একবার যাব পার্কে।
তো এখন আপাতত মাসি বাড়িতে আবার ফিরে যাচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই আসবে বড় মামি। এটি মাসি বাড়ির সামনে একটি মন্দির, তো সেটা ছবিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এই মাসির বাড়ির সামনে দেখুন বড় মামি এসে গেছে এতক্ষণে। বড় মামি, তারপরে দিদা, মামা সবাই এসেছে, তো সবার সাথে একটু গল্প করছি আর এনজয় করছি খুব। অনেকদিন বাদে সবার সাথে দেখা হলো। এর আগে মা বাড়িতে গেছিলাম, কিন্তু মাসির বাড়িতে মামি এলো, তা খুবই ভালো লাগছে। কি মা আছে বিস্কুট বার করতে হবে রে। হ্যাঁ উপরটা করেছে। ওরাই টিকিট যাবো যাবো বলেছিলাম, কিন্তু যাওয়ার আর সেই প্ল্যান নেই। ওরাই টিকিট কেটে তারপরে আমরা স্টেশনে কিন্তু এসে সবাই শরীরটা খুব খারাপ করে দিল। আমি না ছবিতে দেখেছি, তখন কথা বলছি। আমি মাকে বললাম, মা ও কোথায় গো? তাহলে কেন আমাদের বাড়িতে গেল ট্রেনে উঠে? কিরকম রাগ হয় বলো। পাতলা পাতলা এরকম করবে না। হাই তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা পুরোটাই বাংলাতেই বানালাম এবং পুরোটাই ফ্যামিলি ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। বাই বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।